হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অপশন স্ট্যাটিস্টিক্স। তো বন্ধুরা, আজ আমরা দেখতে পাচ্ছি নিফটি 1.5% মতো ডাউন আছে এবং ব্যাক নিফটিও যথেষ্ট ডাউন, অলমোস্ট 2%-এর বেশি এখানে আমরা ডাউন দেখতে পাচ্ছি এবং একটা বিয়ারিশ একটা বিগ ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। এবং তার সাথে সাথে আমরা দু তিনটে ভালো কিছু স্টকস নিয়েও আলোচনা করব এবং তাদের ব্রেকআউট লেভেল এবং কোন লেভেলে আছে এবং তার জন্য আমরা কীরকম ইনভেস্টমেন্ট করতে পারি, তো স্টপ লস কী হবে, সেই সব কিছু আমরা আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এবং আজকের জন্য লাস্ট একটা আমরা বিশেষ একটা জিনিস আলোচনা করব, সেটা সিলভার এবং ক্রুড অয়েলের। আজকে আমরা অ্যাড করছি, আজকের থেকে ক্রুড অয়েল এবং সিলভারেরও আমরা একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ঠিক আছে, তো এটা নিফটি ফিফটির ডেলি চার্ট আমরা দেখতে পাচ্ছি এবং ডেলি চার্টের রেসপেক্টে আমরা অলরেডি ডিসকাস করেছি এই জিনিসটা। তো রেসপেক্টে যদি দেখি তাহলে কিন্তু সব লেভেল মোটামুটি কিন্তু ডাউন হয়ে গেছে এবং এই যে লেভেলটা ছিল 400 450, এই যে লেভেলটা, এই লেভেলটা কিন্তু ফাইনালি ডাউন হয়েছে এবং এই ক্যান্ডেলটা কিন্তু লো কিন্তু ব্রেক করেছে। ঠিক আছে, তাহলে নিফটির ক্ষেত্রে এটা কিন্তু খুব ভালো সিনারিও আমরা দেখা যাচ্ছে না, কিন্তু এখানে যদি আমরা ডাউন সাইডে আমাদের এখানে টার্গেট অবশ্যই একটা পাবো। ডাউন সাইডের জন্য আমাদের টার্গেট কিন্তু এখন আমাদের জন্য যেটা লেভেলটা চলে এসছে 21,000 লেভেল পর্যন্ত একটা টার্গেট পাবো এবং মার্কেট কিন্তু মেবি 20,500 পর্যন্ত কিন্তু মার্কেট এখানে ডাউন আসতে পারে। ঠিক আছে, তো সেটা আমরা দেখব, কারণ আমরা এখানে যদি দেখি প্যাটার্নটা কিন্তু স্টার্ট হয়েছে 20,500 600 লেভেল থেকে। তো জেনারেলি এই কাইন্ড অফ প্যাটার্ন আমরা পেতে পারি এবং ইনিশিয়াল লেভেলের যে টার্গেটের যদি আমরা কথা বলি তাহলে কিন্তু এই ইনিশিয়াল লেভেলের এই যে চ্যানেলটা, এই চ্যানেলের টার্গেট কিন্তু এখানে কিন্তু আমাদের জেনারেলি আসে। তো অলমোস্ট 21,000 পর্যন্ত ইনিশিয়ালি একটা ফার্স্ট টার্গেট আসছে এবং তারপরে 20,500 পর্যন্ত কিন্তু ডাউন সাইড আমরা টার্গেট পেয়েছি। ঠিক আছে, মানে এটা 20,500 পর্যন্ত আমাদের টার্গেট, নেক্সট টার্গেট আমরা থেকে যাচ্ছে। তো আজকে আমরা দেখব যে নিফটি ফিফটিতে খুবই সিম্পল ভাবে আমরা যে ট্রেড নিতে পারতাম এবং সেটা অপশনে আমরা দেখার চেষ্টা করছি। তো এটা 50 মিনিটসের চার্ট নিফটি ফিফটির এবং আমরা এখানে যদি দেখি তো এখানে আমরা 21,500 কল, এটা অনেকটা ইন দ্য মানি। তো আমরা একটু কী করবো, 21,700 কলের দিকে যাব। ঠিক আছে, তো 21,700 কল আমরা যদি দেখি, ঠিক আছে, তো অলমোস্ট এখানে দেখি 140 টাকা দাম ছিল কিন্তু, এবং কি কি প্রাইস অ্যাকশনের বেসিসে আমরা নেব সেটাও অবশ্যই আমরা এখানে ডিসকাস করি। তো প্রাইস অ্যাকশন যেটা এখানে দেখাচ্ছে, এই যে লেভেলটা ছিল আমাদের কিন্তু নিয়ারেস্ট রেজিস্ট্যান্স ছিল। তো এই নিয়ারেস্ট রেজিস্ট্যান্সের কাছে মার্কেট ওপেন হয়েছে অলমোস্ট 700-র ওপরে, 700-র কাছাকাছি এবং 700-র উপরে যাওয়ার চেষ্টা করেছে মার্কেট এবং সেখান থেকে কিন্তু এই জায়গাটা যদি দেখি এখানে কিন্তু মার্কেট সাস্টেন করতে পারেনি 700-তে। ঠিক আছে, তাহলে এখানে একটা কিন্তু ফেক ব্রেকআউট, এই কনসেপ্টে কিন্তু এখানে কিন্তু আমরা কল সেল করতে পারতাম। ঠিক আছে, তো কল সেল আমরা যদি এই রেঞ্জেও করে থাকি তাহলে 140টা এবং স্টপ লস খুবই কম, মানে আমরা যদি 130ও এন্ট্রি করি 20 রুপিসের এসএল আসছে এখানে, কিন্তু তার রেসপেক্টে আমরা যদি দেখি আজকে পুরো দিন মার্কেট এতটা পয়েন্ট ডাউন, 300 পয়েন্টসেরও বেশি ডাউন। তো সেক্ষেত্রে দেখি, তো এখানে যদি আমরা দেখি সেই রেসপেক্টে 1:5 আমরা যদি কল সেল করে থাকতাম 1:5 আমাদের রিস্ক অ্যান্ড রিওয়ার্ড আসতো এবং নিয়ারেস্ট যে কোনো জায়গায় যদি আমরা 21,400 পর্যন্ত যদি টার্গেট রাখতাম তাহলে মিনিমাম 1:3 পর্যন্ত কিন্তু আমাদের এখানে টার্গেট এসে যেত। কিন্তু আজকে যদি আমরা দেখি পুট বাইংয়ের জন্য কিন্তু দারুণ অপরচুনিটি আজকে ছিল এবং এই যে জায়গাটা ছিল এই জায়গাটা কিন্তু আমরা ইজিলি এখানটায় এন্টার করতে পারতাম এবং এর আগের যে পুটগুলো ছিল সেই পুটগুলোতে তো আমরা 5 মিনিটসে একটা ভালো ব্রেকআউট পেয়েছি। তো আমি যদি দেখি যে 21,500 পুট, তো 21,500 পুটের কিন্তু এই জায়গাটা থেকে কিন্তু একটা ব্রেকআউট আমরা পেয়েছি অপশানে এবং এখানে যদি আমরা স্টপ লস দেখি তাহলে কিন্তু 30 পয়েন্টসের মতো স্টপ লস আসছে। এখান থেকে কিন্তু দারুণ একটা পয়েন্ট এখানে প্রচুর মুভ করেছে এবং এখান থেকে আমরা পুটও বাই করতে পারতাম অ্যাজ পার নিফটির চার্টের আমরা লেভেল অ্যাজ পার স্টপ লস মেনটেন করে কিন্তু এখানে পুট আমরা এখানে বাই করে রাখতে পারতাম। এবং সেই রেসপেক্টে যদি দেখা যায় তো 30-40 রুপিসের পুট বিকামস 10 টাইমস। ঠিক আছে, তো এটা অলমোস্ট 1:10-এর কাছে কিন্তু রিস্ক অ্যান্ড রিওয়ার্ড এখানে আসছে। তো এর অর্ধেকে যদি আমি বুক করতে পারতাম তো 1:5 তো আজকের ট্রেডের রিস্ক অ্যান্ড রিওয়ার্ড যে কোনো দিকেই আমরা পেতে পারতাম। ঠিক আছে, এইবার আমরা দেখে নেব নিফটি ব্যাংকের কি জায়গা আছে। তো নিফটির জন্য তাহলে আমাদের নেক্সট, তাহলে আমরা একটা বিয়ারিশ চিন্তা ভাবনা রাখছি। তো 21,000 পর্যন্ত সামাও যদি কালকের
মার্কেট ওপেন হয়। তো এখানে মেবি একটু টাইম পাস করতে পারে 21,000 এই লেভেলে। তারপরে কিন্তু 21,000 লেভেল কিন্তু ব্রেক হওয়ার প্রচণ্ড চান্সেস থাকবে, ঠিক আছে। তো ব্যাঙ্ক নিফটিতে আমরা চলে আসি। তো ব্যাঙ্ক নিফটিতে আমরা যদি দেখি তো অলমোস্ট এই যে গ্যাপটা ছিল, এই গ্যাপটা কিন্তু ফিল করেছে মার্কেট, ঠিক আছে। তো এটা ইম্পর্টেন্ট জিনিস, এই যে গ্যাপ কিন্তু মার্কেট ইমিডিয়েটলি ফিল করেছে। তো মেবি এই জায়গাটা 45,000 যে রেঞ্জে মার্কেট আছে, তো 45,000-এ মেবি এইখানটা একটু টাইম পাস এখানে করতে পারে। 45,000 থেকে 44,800-700 লেভেল পর্যন্ত একটা টাইম পাস কিন্তু এখানে করতে পারে মার্কেট। এবং 44,800 লেভেল যদি ব্রেক হয় তাহলে কিন্তু মার্কেট 44,000 পর্যন্ত কিন্তু এই লেভেল পর্যন্ত মানে আরও 800 পয়েন্টের একটা টার্গেট কিন্তু দিতে পারে। এখানটা একটা আমাদের ব্রেকআউট জোনও আছে, তো ব্রেকআউট জোন কিন্তু সেটাকে রিটেস্ট হতে পারে মার্কেট, ঠিক আছে। তো আমরা দেখে নেব যে এখানেও নিফটি ব্যাংকে কীরকম আমরা ট্রেড এখানে নিতে পারতাম, সেই নিয়েও আলোচনা করব, ঠিক আছে। তো আমরা যদি দেখি তাহলে এখানেও আমরা একটা প্যাটার্ন আমরা পাবো, ঠিক আছে। তাহলে এখানটাও একটা প্যাটার্ন পাচ্ছি, এখানেও একটা পাচ্ছি, ঠিক আছে। তো আমরা দুভাবে ট্রেডটাকে প্ল্যান করতে পারতাম। এই যে 46,250 এই লেভেলের নিচে কিন্তু আমরা কল সেলিং করতে পারতাম। এবং কল সেলিংয়ের জন্য 46,200 অথবা 500-এর কল যদি আমরা দেখি, ঠিক আছে। তো 500-এর কল যদি আমরা দেখি 46,500, ওকে। তো 500-এর কল কিন্তু আমাদের এখানে ওপেন হয়েছিল অলমোস্ট 240 টাকা 200 টাকা। তো আমরা এখানে 240-এ যদি এন্ট্রি করতে পারতাম তাহলে কিন্তু এখানে কিন্তু দারুণ এখানে রিস্ক অ্যান্ড রিওয়ার্ডে এখানে আমরা মেনটেন করতে পারতাম। এবং 46,000-এর পুট যদি দেখি তো 46,000-এর পুট অলমোস্ট এখানে ফ্রম 20 রুপিস, ফ্রম 130 রুপিস টু 1125, it becomes 10 times also, ঠিক আছে। তো আমরা এখানে দেখি যদি, তো এখানে কিন্তু এখানেও কিন্তু একটা ব্রেকআউট আমরা পাচ্ছি পুটের এই লেভেলের কাছে, ঠিক আছে। তো এরকম পুট এবং কল আপনারা নিজেদের রিস্ক অ্যান্ড রিওয়ার্ডের হিসাবে নিতে পারেন, কত দূরে আপনি পুট বাই করছেন বা কত দূরে সেল করছেন সেটা আপনাদের নিজস্ব ব্যাপার। তো আমরা এটাতে দেখছি যে কল এবং পুটসে আমরা কিন্তু দারুণ এখানে কিন্তু মোমেন্টাম যেহেতু ছিল মার্কেটে, কিন্তু দুটো বাইং এবং সেলিংয়ে কিন্তু দারুণ এখানে প্রফিট বুক আমরা করতে পারতাম, ঠিক আছে। এইবার আমরা একটু দেখে নিই যে কালকের জন্য যদি আমরা ডিসকাস করি তাহলে কিন্তু মার্কেট এই 44,800-700 লেভেলে মার্কেট থাকতে পারে। এবং 44,800 লেভেল ব্রেক করার পর 44,000 পর্যন্ত টার্গেট আসতে পারে, ঠিক আছে। তো আমরা একটু দেখে নিই যে সিলভার এবং ক্রুডে কীরকম পজিশান আমরা দেখতে পাচ্ছি। তো এটা আমি আওয়ারলি চার্ট চালানো আছে এটা সিলভারের। এবং আমরা যদি দেখি, ঠিক আছে, সিলভারের তাহলে কিন্তু এখানে একটা ব্রেকআউট কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। অলমোস্ট এই একটা ব্রেকআউট রেঞ্জের কাছে কিন্তু মার্কেট আছে। এবং ক্রুডের যদি কথা বলা যায়, ক্রুডেরও কিন্তু একটা চ্যানেলের মধ্যে মার্কেট দেখতে পাচ্ছি। তো এই যে চ্যানেলটা কিন্তু এখানে ফ্রেক ব্রেকডাউন করেছিল, মার্কেট কিন্তু এই উপরে যাওয়ার চেষ্টা করছে এবং আপসাইডের চ্যানেল আমাদের অ্যাজ পার টার্গেট আসা উচিত, ঠিক আছে। তো আপসাইডের যে চ্যানেল আছে সেই টার্গেট কিন্তু একটা আসা উচিত। তো এই রকম রেঞ্জে আমরা দুটোকে দেখতে পাচ্ছি। তো সিলভার আফটার ব্রেকআউট কিন্তু এই যে গ্যাপ আছে, গ্যাপ কিন্তু ফিল করতে পারে। তো অলমোস্ট এখানে দেখতে পাচ্ছি 400 পয়েন্টসের একটা এখানে কিন্তু টার্গেট আমরা ইনিশিয়ালি পেতে পারি, ঠিক আছে। তো এই লেভেলটা পর্যন্ত অথবা 400 লেভেল পর্যন্ত একটা ইনিশিয়ালি টার্গেট পেতে পারি এবং এরপরে কিন্তু 72,000 পর্যন্ত একটা মার্কেট আসতে পারে, ঠিক আছে। তো সিলভার এবং ক্রুডের জন্য এটা আপাতত চলছে। এইবার আমরা দেখে নেবো যে কিছু ইম্পর্টেন্ট স্টকস যেগুলো ভালো কিছু করতে পারে আগামী দিনে, তো সেইগুলো আমরা দেখে নিচ্ছি। তো গেল প্রথমে বলি, গেল একটু লাস্ট দুদিন ধরে ডাউন আছে, তবুও যদি আমি এটাকে মান্থলি টাইম ফ্রেমে একটু দেখি, ঠিক আছে। তো মান্থলি টাইম ফ্রেমে ফর লং টাইম জন্য এটা কিন্তু ভালো আসতে পারে এবং কোন লেভেল পর্যন্ত আমরা দেখবো সেটাও অবশ্যই আমরা ডিসকাস করব, ঠিক আছে। তো গেলের যদি আমরা কথা বলি, তো গেল কিন্তু এখান থেকে একটা ট্রেড লাইন আমরা পাচ্ছি। এই ট্রেড লাইনটা একটু ভালোভাবে করতে হবে। তাহলে আমরা যদি ট্রেড লাইন দেখি গেলের মান্থলিতে, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা এখানে একটা মান্থলিতে ব্রেকআউট দেখতে পাচ্ছি এবং এখানে কিন্তু একটা পজ ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো মেবি এটা একটা পজ ক্যান্ডেল নিচ্ছে, মার্কেট ব্রেকআউটের হওয়ার পর একটা পজ নিচ্ছে, এই জায়গাটাকে জোনটাকে সাস্টেন করার চেষ্টা করছে। তো এইটা জোন যদি সাস্টেন হয় মানে 150-র উপরে
এই মান্থের জন্য, তাহলে কিন্তু গেল কিন্তু আগামী মান্থে কিন্তু একটা ভালো পারফরমেন্স দেখাতে পারে। ঠিক আছে, তো স্টপ লসের যদি আমরা কথা বলি, স্টপ লস তাহলে এর নিচে ক্লোজিং যদি হয় মার্কেট, তাহলে কিন্তু স্টপ লস আমরা দেখব। এবং আদারওয়াইজ আমরা যদি স্টপ লস প্ল্যান করি, তো 145 140 পর্যন্ত কিন্তু আমাদের একটা স্টপ লস আমরা প্ল্যান করতে পারি। তো 140 নিচে যদি আসে মার্কেট, তাহলে কিন্তু একটা গেলের স্টপ লস হতে পারে। ঠিক আছে, আদারওয়াইজ কিন্তু এটা ভালো মুভ করতে পারে। এইবার আমরা যদি দেখি যে সেকেন্ড স্টক বোরোসিল রিনিউয়েবল। ঠিক আছে, তো বোরোসিল রিনিউয়েবল আমরা উইকলিতে দেখো। ঠিক আছে, তো উইকলিতে আমরা যদি দেখি, উইকলিতে কিন্তু গ্যাপ আপ আছে এবং আজকে কিন্তু স্টকসটা ভালো মুভ করার চেষ্টা করেছিল এবং এখানে একটা কিন্তু ব্রেকআউট আমরা পেয়েছি। ঠিক আছে, তো উইকলিতে এখানে ব্রেকআউট পাচ্ছি, তো এই জায়গাটা একটু টাইম পাস করছে, তো এটাও কিন্তু একটা ভালো মুভমেন্ট একটা পেতে পারি আমরা। তো এখানে কিন্তু 650 700 পর্যন্ত একটা মিনিমাম একটা টার্গেট কিন্তু আমরা পেতেই পারি। ঠিক আছে, তো 700 650 পর্যন্ত কিন্তু একটা টার্গেট আমরা এখানে পেতে পারি। তো অলমোস্ট এখানে 560 550তে যদি ব্রেকআউট হয়, তাহলে অলমোস্ট কিন্তু 10% টু 20% এখানে টার্গেট আসতে পারে। ঠিক আছে, তো এই হলো আজকের ভিডিওটা, এই পর্যন্ত। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, এবং আপনারা যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন। থ্যাংক ইউ।